তো নমস্কার বন্ধুরা, আজকে যে চিকেন স্যুপের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই রেসিপিটা খুবই হেলদি, খুবই টেস্টি আর বানানো খুবই সহজ। তো কিভাবে এই রেসিপিটা বানাবে সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখে নাও বন্ধুরা, এখানে আমি 4 পিস বড় বড় মাংস নিয়েছি, যেটাকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর এখানে চিকেন উইংস, লেগস আর লেগের ওপরে যে থাইয়ের মাংসগুলো ওগুলো আছে। আর ভেজিটেবলের মধ্যে যেগুলো ইউজ করবো, দেখো একটা পেঁপে নিয়েছি, যেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাকে 4টে টুকরো তোমাদেরকে করে নিতে হবে। আর গাজর নিয়েছি, সেম গাজরটাকেও 4-5 টুকরো মতো করে নেবো। আলু নিয়ে আলুকেও বড় বড় করে দেখো মাংসের আলুর মতো কেটে এটাকেও 4 পিস করে নিতে হবে তোমাদেরকে। তো একটা প্রেসার নেবে, সেটা একটু গরম হলে তার মধ্যে তেল দেবে। তো তেলটাকে একটু গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা, 4টে ছোটো এলাচ, একটু কুচো পেঁয়াজ দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেবে। নেওয়ার পরে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে, তার মধ্যে দেবে পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এটাকে একটু হালকা করে ফ্রাই করে নেবে। তারপরে দেবে পরিমাণ মতো নুন, আর তারপরে এই চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবে। তো নেড়ে নেওয়ার পর সামান্য মিষ্টির জন্য একটু চিনি দিলাম, এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিতে হবে তোমাদেরকে মাংসটাকে। তো হালকা হালকা যখন নেড়ে নেবে হয়ে গেলে তারপর যেমন সমস্ত যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম, তো সেই ভেজিটেবলগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপর একটু 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিতে হবে এর মধ্যে, একটু গোলমরিচের যে সেন্টটা খুব ভালো লাগে। আর একটু বেশি জলের পরিমাণটা একটু বেশি রাখবে। তো জলটা দিয়ে প্রেসারটাকে আটকে 2খানা সিটি দিয়ে নিতে হবে তোমাদেরকে। 1টা 2টো সিটি পড়লো। তো এবার খুলে দেখো স্যুপটা রেডি একদম। তো একদম রেডি হয়ে গেছে। তো এটাকে একটু গাঢ় করার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে ভালো করে গুলে নিয়ে তো সেটার মধ্যে অ্যাড করে দেবে। তো চিকেন স্যুপ একদম রেডি। দেখো মাংসগুলো একদম তুলতুলে নরম হয়ে গেছে। তো ঝটপট করে এইভাবে বানাও আর বাড়িতে সার্ভ করো, সবাই মিলে আনন্দ করে খাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।